রাজনীতি কিন্তু আমার পেশা নয়। এখানে বলা প্রয়োজন, আমি এখনও অনেক জায়গায় যখন যাই আমাকে প্রশ্ন করা হয়, আমি একটি কথা জোর দিয়ে বলি, রাজনীতি কিন্তু আমার পেশা নয়। এখানে আলোচনা এসেছে বিষয়টি, আমি সেই প্রসঙ্গে বলছি। অনেকে বলেছেন, আমি একটু বিস্তৃত ব্যাখ্যায় হয়তো পরে যাব, এখন গল্পটি আগে বলে নিই। আমি ছিলাম শিক্ষক, একরকম বাধ্য হয়ে আমাকে রাজনীতিতে আসতে হয়েছে, আপনারা জানেন। প্রথম যখন আমি গ্রামে যাই রাজনীতির কারণে, গ্রামে সবসময় গিয়েছি, ছোটোবেলা থেকেই গিয়েছি, রাজনীতির কারণে যাই। মিটিং, প্রথম যে সভাটি আয়োজন করা হয়েছিল সেখানকার বিএনপির নেতৃবৃন্দ সেটার আয়োজন করেছিলেন। তো আমার বক্তৃতায় আমি অনেকটা বোকার মতো একটা কথা বলে ফেলেছিলাম। এক পর্যায়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে এক পর্যায়ে বলেছিলাম যে আমার নির্বাচনী এলাকায় প্রায় 4 লক্ষ লোক রয়েছে, তো সেখানে যদি একজন লোক সৎ থাকে আর বাকি 3,99,999 জন লোক যদি অসৎ হয়, তাহলে কিন্তু আমি একজনের দিকেই থাকব। তো কথাটি কিন্তু খুব কঠিন এবং এক অর্থে গণতন্ত্র বিরোধী, কিন্তু আমাকে এটা বলতে হয়েছে কারণ আমার নিজের কিছু বিশ্বাস আছে। মিটিং শেষ হবার সঙ্গে সঙ্গে আমার সেখানকার বিএনপির নেতৃত্বে যারা ছিলেন তারা আমাকে বললেন যে, মঈন খান সাহেব, আপনি তো ইউনিভার্সিটি থেকে আসছেন এখানে, কিছু বোঝেন না, নির্বাচনের তো 12টা বাজাই দিচ্ছে। তো আমি তখন উত্তর দিয়েছিলাম যে আমি নির্বাচন করতে আসি নাই, আমাকে বাধ্য করা হয়েছে, এখানে একটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, আমি সেই দায়িত্বটি পালন করতে এসেছি। এবং আমি যে কথাটি বলেছি আমি বিশ্বাস করি এটা আমাকে প্রদত্ত দায়িত্বের একটি অংশ।